নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে পড়লাম ঘাটালের নিমতলা। তো বন্ধুরা, এখন আমি আছি ঘাটালের নিমতলাতে, আর এখানে হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে জমজমাট রাস উৎসব। তো প্রথমেই চলে এলাম মন্দিরের সামনের ঘাটে, যেখানে চলছে রাধাকৃষ্ণের নৌকা বিহার। সত্যি বলতে এতটাই সুন্দর যে চোখ ফেরানো মুশকিল। তারপর ঢুকে পড়লাম মেন মন্দিরের ভেতরে, আর ঢুকতেই চোখে পড়লো অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি। মনটা একদম ভরে গেল ভক্তি ভরে। তারপর এগোতে শুরু করলাম, আর দেখতে পেলাম মা যশোদা আর নাড়ু গোপালকে একসাথে বসে থাকতে। দেখলাম বাসুদেবের যমুনা অতিক্রমের সেই চিত্র, যেখানে গোপালকে নিয়ে যাচ্ছে গোকুলের পথে যমুনা অতিক্রম করে। তারপর চোখে পড়ল কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব। দেখলাম কালিয়া দমন, বকাসুর বধ, এমনকি মীরার ভক্তি মহাপ্রভুর প্রতি। আর দেখলাম মহাপ্রস্থানের দৃশ্য, যেখানে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের কাহিনী এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, তোমরা কি জানো শেষ পর্যন্ত কে যেতে পেরেছিল এই পঞ্চপাণ্ডবের মধ্যে? তো যদি জেনে থাকো কমেন্টে জানিও। তারপর চলে গেলাম মেন মন্দিরের ভেতরে, আর সত্যি বলতে এমন সুন্দর দৃশ্য দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আজকের এই রাস উৎসবে আসা আমার সার্থক হয়ে গেল, এত সুন্দর একটা পরিবেশ দেখে। তারপর একটু মেলার মধ্যে ঘুরতে গেলাম, ভিড়টা বেশ ভালোই ছিল। তারপর ওখান থেকে চলে গেলাম একদম প্রোগ্রাম মঞ্চে, যেখানে চলছিল সব অসাধারণ অনুষ্ঠান। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই রাস উৎসব কমেন্টে জানাও। আর তোমাদের বাড়ির আশেপাশে কোথায় রাস হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।